হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনলাইন ক্লাসেস। আশা করি সবাই ভালো আছো। আমি শফিউল ইসলাম সবুজ, তোমাদের ইংরেজি শিক্ষক। তো আজকের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। তো ডিয়ার লিসেনার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করিবার জন্য স্বাভাবিক যে রুলসগুলো বিগততে আমরা শিখছি, সেগুলোর পাশাপাশি কিছু ব্যতিক্রম রুলস আজকে আমরা দেখব। ব্যতিক্রম বলতে স্বাভাবিকভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে বাই যোগে প্যাসিভ হয়, স্বাভাবিকভাবে প্রিপোজিশন বাই যোগে প্যাসিভ হয়, বাট কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো বাই ব্যতীত অন্যান্য প্রিপোজিশন দ্বারাও হয়। যেমন সিজ থাকলে হবে উইথ, অ্যানয় থাকলে হবে উইথ, স্যাটিসফাইড থাকলে হবে উইথ, নোট থাকলে টু, সারপ্রাইজ থাকলে অ্যাট, কন্টেইন থাকলে ইন। এই জাতীয় কিছু কিছু প্রিপোজিশন আছে যা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করিবার ক্ষেত্রে বাই বাদে এগুলো দ্বারা সম্পাদিত হয়। তো ডিয়ার লিসেনার্স, আজকে আমরা কিছু কিছু সেন্টেন্স খেয়াল করব যা ক্লাস 8-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্যানিক সিজড মি, এখানে সেন্টেন্স দেওয়া আছে প্যানিক সিজড মি। প্যানিক সিজড মি, তো যথারীতি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করিবার ক্ষেত্রে কি করি? আগে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করিবার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে করি কি, অবজেক্টটি সাবজেক্টে আনি। তাহলে অবজেক্ট কি? মি, মি এর সাবজেক্টিভ রূপ আর, টেন্স অনুযায়ী বি ভার্ব বসাই। টেন্স কোনটা আছে? সিজড। সিজড বলতে দ্যাট ইজ পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি ওয়াজ বসে। আই ওয়াজ, I was, VB3 seized। এরপরে সেই কথাটাই চলে আসলো যে বাই ব্যতীত অন্যান্য প্রিপোজিশন দ্বারা প্যাসিভ করিবার ক্ষেত্রে নিয়ম। তো সিজের পরে স্বাভাবিকভাবে বসে উইথ। আই ওয়াজ সিজড উইথ পেনিক। ক্লিয়ার? এখানে কোনো বাইয়ের ব্যবহার হয়নি। দ্বিতীয়ত, এখানে সেন্টেন্স দেওয়া আছে আই অ্যানয়েড উইথ, আই অ্যানয়েড হিম, আই অ্যানয়েড হিম। ততটাও তাই, অবজেক্টকে আমরা সাবজেক্টে আনবো। হিম, হিম থেকে হয়ে যাবে হি। টেন্স অনুযায়ী বি ভার্ব, এখানে বি ভার্ব আছে কোনটা? টেন্সটা আগে দেখতে হবে, পাস্ট টেন্স আছে। তো বি ভার্ব স্বাভাবিকভাবে বলবে ওয়াজ, হি ওয়াজ। অ্যানয়েড থেকে VB3 অ্যানয়েড দেয়া আছে, he was annoyed, annoyed থাকলে হয়ে যায় with, he was annoyed with me, with me. So dear listeners, third option there is I satisfied with his behavior, I satisfied with his behavior. তো এখানে যথারীতি আমরা অবজেক্ট আইডেন্টিফাই করব, দ্যাট মিন্স অবজেক্ট খুঁজতে হবে। his behavior, his বিহেভিয়ার টেন্স অনুযায়ী বিভার্ব ইনক্লুড করাইতে হবে। যেহেতু এখানে দেওয়া রয়েছে স্যাটিসফাইড, দেওয়া রয়েছে কি স্যাটিসফাইড, এই স্যাটিসফাইড পাস্ট টেন্স, সো ওয়াজ, হিজ বিহেভিয়ার ওয়াজ স্যাটিসফাইড। স্যাটিসফাইড থাকলে হবে উইথ, হিজ বিহেভিয়ার ওয়াজ স্যাটিসফাইড উইথ মি। তৃতীয়ত, আই নো দ্য ফ্যাক্ট, আই নো দ্য ফ্যাক্ট। যথারীতি অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো, দ্য ফ্যাক্ট। টেন্স অনুযায়ী বিভাগ, যেহেতু নো VB1 মানে প্রেজেন্ট টেন্স, তো সেই ক্ষেত্রে হবে ইজ, দ্য ফ্যাক্ট ইজ। নো এর VB3 KNOWN, known, the fact is known, the fact is known, that means object টেন্স অনুযায়ী বিভার্ব নো, VB1 এর VB3 হবে known, KNOWN, known। তো আমরা জানি KNOWN, known, এই নো এর পরে বসে টু, প্রিপোজিশন বাই বসবে না। তো the fact is known to পরেরটা দেখো, his conduct surprised me, his conduct surprised me। তো যথারীতি অবজেক্টিভ সাবজেক্ট বানাবো
আই এম, টেন্স অনুযায়ী ভিভার্ব এম, সারপ্রাইজ আছে যেহেতু, তো সারপ্রাইজের ভিবি 3 রূপ কি হবে? সারপ্রাইজ। আই এম সারপ্রাইজড। I am surprised. তো সারপ্রাইজ থাকলে হবে at. Surprised at his conduct. At his conduct. তো ডিয়ার লিসেনার্স, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে যে রুলসগুলো স্বাভাবিকভাবে আমরা আজকে দেখলাম, যে কিছু কিছু অ্যাক্টিভ হয় যে ভয়েস থেকে, যাহাকে প্যাসিভ করিবার ক্ষেত্রে বাই বাদে অন্যান্য প্রিপজিশনের সাহায্য নিয়েও করা যায়। বাই বাদে অন্যান্য প্রিপজিশনের সাহায্য বলতে আমরা কিছু কিছু মুষ্টিমেয় ওয়ার্ড আছে যেগুলো পরে স্বাভাবিকভাবে প্রিপজিশন বাই বসে না, অন্যান্য প্রিপজিশনের সমন্বয়ে এটাকে প্যাসিভ করা হয়। যেমন সিস থাকলে হবে উইথ, অ্যানয় থাকলে হবে উইথ, স্যাটিসফাইড থাকলে হবে উইথ, নো থাকলে হবে টু, সারপ্রাইজ থাকলে হবে অ্যাড। এই জাতীয় কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে স্বাভাবিকভাবে প্রিপজিশন বাই ব্যতীত উইথ, অ্যাড, টু দ্বারা সম্পাদিত হবে। তো ডিয়ার লিসেনার্স, ভয়েস চেঞ্জের আজকের কিছু কিছু টপিক্সের ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা শিখলাম, যেগুলো পরবর্তীতে অনেক 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 কাজে দেবে, যা স্বাভাবিকভাবেই প্যাসিভ আর অ্যাক্টিভ और অ্যাক্টিভ প্যাসিভ উভয়ের সমন্বয়ে গঠিত। তো ডিয়ার লিসেনার্স, পরবর্তী ক্লাসগুলোতে আশা করি তোমরা আরো 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 অনেক কিছু জানতে পারবে। তো পূর্বের ক্লাসগুলোতে যে ভয়েস চেঞ্জগুলো আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম, ইভেন যে রুলসগুলো দেওয়া হয়েছিল, আশা করি সেই রুলসগুলো দেখছো, শিখছো এবং বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছো। তো স্বাভাবিকভাবেই এই ভয়েস চেঞ্জ, যেটা গতানুগতিকভাবে পরীক্ষাতে আসে এবং থাকবেও, ফার্স্ট টার্ম, হাফ ইয়ারলি আর ফাইনাল এক্সাম হোয়াট এভার, এটা ক্লাস 8 থেকে 9, 10, 11, 12 সর্বজনীন এক কথায় ভয়েস চেঞ্জ থাকেই। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখনই প্রপার প্র্যাকটিস করি এবং ভালোভাবে শিখি, তো আশা করি পরবর্তীতে আমাদের এই বাধা সৃষ্টি হবে না। অ্যাক্টিভ টু প্যাসিভ খুব একটি ইজি ব্যাপার, নট সো হার্ড ফর এনিওয়ান। যদি একটু মন দিয়ে দেখা যায় বা শেখা যায়, বুঝতে কোনো কঠিন কিছু হবে না। তো এর জন্য প্রয়োজন কি? সর্বপ্রথম টেন্স রপ্ত করতে হবে, বা টেন্সের প্রতি যে বেসিক আয়ত্ত, সেটা অনেক দৃঢ় করতে হবে। যার যত টেন্স মজবুত, ভোকাবুলারি স্ট্রং, সে ততটাই ইজিভাবে ভয়েস চেঞ্জ করতে সক্ষম হবে। তো ডিয়ার লিসেনার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য ওয়ান্স এগেইন তোমাদেরকে ওয়েলকাম অ্যান্ড স্টে সেফ, স্টে হোম অ্যান্ড স্টে টিউন উইথ আস। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।